নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে এই ডিজাইনটি শেয়ার করব। এটি বানাতে গেলে 4 কালারের উল আর একটি সুই লাগবে আর একটি ম্যাটটি যাতে খুলে না যায় আমি দেখুন চারিদিকে সেলাই করে নিয়েছি। নিচ থেকে 12টি ঘর আর সাইড থেকে 12টি ঘর ছেড়ে দিয়ে ওপরের দিকে ঠিক এই ঘরটি আপনারা তুলে নেবেন। আমি প্রথমে রেড কালারের উল নিয়েছি। দেখুন আমি প্রথমে ওপরের দিকে সোজা লম্বালম্বিভাবে 3টি ঘর তুলে নেব। একটি যোগ চিহ্ন হবে, 3টি করে ঘর নিয়ে যোগ চিহ্ন হবে। এরপর এই মাঝখানের ঘরটির পাশ থেকে আবার একটি ঘর আমি তুলে নেব। এরপর এই ডান সাইডেও আবার একটি ঘর তুলে নেব। দেখুন আমার যোগ চিহ্নটি হয়ে গেছে। এরপর আমি নেভি ব্লু কালার উল নিয়ে এই ওপরের ঘরের ঠিক পাশ থেকে ওপরের দিকে 3টি ঘর আমি তুলে নেব। দেখুন আমার 3টি ঘর তোলা হয়ে গেছে। এর পাশে আবারও সেমভাবে 3টি ঘর তুলে নিয়ে একটি বক্স মতো বানিয়ে নেব। এই নিচের দিকেও 3টি ঘর হবে, একটি বক্স মতো বানিয়ে নেব। দেখুন আমার এই বক্সটি কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে কিন্তু ফাঁকা থাকবে, এটি কিন্তু চারিদিকে বানাতে হবে। দেখুন এই সাইডে বানানো হয়ে গেছে। এবার আমি নিচে বানাবো। নিচেরটাও আমার বানানো হয়ে গেছে। এবার এই বাঁ সাইডে আমি বানিয়ে নেব। দেখুন বক্স মতো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আবারও নেভি ব্লু কালারের উল নিয়ে ওই কোণ থেকে ঠিক একটি কোণাকুণিভাবে আমি একটি ঘর তুলে নেব। তার পাশে আরেকটি ঘর তুলে নেব। টোটাল এখানে 4টি ঘর উঠবে, দুটি দুটি করে ঘর, 2 লাইন। এই সেমভাবে 4 কোণায় 4টি হবে। দেখুন সেমভাবে এই কোণায়ও হবে, নিচের কোণায়, এই সাইডের কোণায়ও হবে 2টি ঘর। তারপরে আবারও দেখুন 2টি ঘরের একটি লাইন, এরপরে ঠিক এর ওপরে আবারও 2টি ঘরের একটি লাইন। টোটাল 4টি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে সেম এই নিচের দিকেও এরকম 2টি কোণায় বানিয়ে নেব। দেখুন আমার বানানো হয়ে গেছে। এই শেপটি কি সুন্দর এসেছে দেখুন। এরপর এর ঠিক কোণা থেকে এই ওপরের ঘরের কোণা থেকে আমি একটি ঘর ফার্স্ট তুলে নেব কোণাকুনি। তারপরে আবারও কোণাকুনিভাবে 2টি ঘর আমি পাশাপাশি তুলে নেব। তারপর এই 2টি ঘরের ওপর থেকে সমান করে আমি 3টি ঘর আমি তুলে নেব। মনে রাখবেন সেলাইটি কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে। 3টি ঘর আমার তোলা হয়ে গেছে। এরপর একটি ঘর ডান দিকে আমি ছেড়ে দিয়ে আবারও 3টি ঘর আমি তুলব। দেখুন আমি সুইটাকে দেখুন কোথা থেকে তুলেছি, সাইডে একটি ঘর ছেড়ে দিয়েছি, দিয়ে আবারও সেমভাবে 3টি ঘর আমি তুলে নেব। দেখুন আমার 3টি ঘর তোলা হয়ে গেছে। আবারও সেমভাবে একটি ঘর ছেড়ে দিয়ে আমি 2টি ঘর তুলে নেব। আমার 2টি ঘর তোলা হয়ে গেছে। এরপর কোণাকুনিভাবে একটি ঘর আমি তুলে নেব। কোণাকুনিভাবেও আমার একটি ঘর তোলা হয়ে গেছে। এরকম সেমভাবে চারদিকে 4টি এরকম বানাতে হবে। দেখুন আমি এবার এই সাইডেরটা বানাবো। আবারও সেমভাবে এখানে ফার্স্ট কোণাকুনিভাবে একটি ঘর তুলে নিতে হবে। আবার 2টি ঘর, এই 2টি ঘরের সমান করে আবারও উপরের লাইনে 3টি ঘর তুলে নিতে হবে। তারপর আবার একটি ঘর ছেড়ে দিয়ে আবার 2টি ঘর আমাকে তুলে নিতে হবে। আগেরটি যেমন করেছিলাম এটিও কিন্তু সেম ঠিক ওইভাবেই হবে। এরপর কোণাকুনি একটি, তাহলেই এটি কমপ্লিট হয়ে যাবে। এরকম সেমভাবে চারিদিকে 4টি হবে। এটি আমার ভুল হয়েছিল, একটি ঘর আর ছেড়ে দিয়ে তারপর ঘরটি তুলতে হবে। দেখুন আমি ওই ঘরটি ছেড়ে দিয়ে তারপরে তুলেছি কোণাকুনি। চারিদিকে 4টি হবে। দেখুন আমার চারিদিকে 4টি হয়ে গেছে।
এরপর গ্রিন কালার উল নিয়ে নিয়েছি, নিয়ে ঠিক ওপরের ওই 3টি ঘরের মিডিল থেকে ফার্স্ট একটি ঘর আমাকে তুলে নিতে হবে, তার ওপরে আরেকটি ঘর আমাকে তুলে নিতে হবে, মানে একটি করে ঘর 2 লাইন তুলে নিতে হবে। তারপর এই সাইডে একটি ঘর বাড়িয়ে ওই সাইডেও একটি ঘর বাড়িয়ে টোটাল 3টি ঘরের একটি লাইন আমাকে তুলে নিতে হবে। দেখুন আমি 3টি ঘরের একটি লাইন তুলছি, এরকম সেম ভাবে 3টি করে ঘরের 3 লাইন আমাকে তুলে নিতে হবে। এটি আমার সেকেন্ড লাইনটা আমি তুলছি। এরপর থার্ড লাইন, দেখুন 3 লাইন আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মাঝখান থেকে ওপর দিকে আবারও 3টি ঘর আমি লম্বালম্বি সোজা ওপরের দিকে তুলে নেব। দেখুন 3টি ঘর আমার তোলা হয়ে গেছে, এরকম সেম ভাবে চারিদিকে 4টি হবে, নিচে আবার সাইডে। দেখুন চারিদিকে 4টি আমি সেম ভাবে বানিয়ে নিয়েছি। এরপর ওপরে আমি ইয়েলো কালার উল নিয়ে ওপরের দিকে সোজা লম্বালম্বি ভাবে আমি 4টি ঘর তুলে নেব। দেখুন আমি 4টি ঘর তুলে নিয়েছি। এরপর এই যে সবুজ যে 3টি ঘরের 3 লাইন আমি তুলেছি, তার মিডিলের ঘরটি থেকে মিডিলের ঘরের পাশ থেকে আবারও একটি ঘর আমি তুলে নেব। তারপর এর কোনাকুনি ভাবে আরেকটি ঘর তুলে নেব, তার কোনাকুনি ভাবে আরেকটি ঘর আমি তুলে নেব, মানে কোনাকুনি ভাবে টোটাল আমাকে 3টে ঘর তুলতে হবে দু সাইডে। সূচটাকে আমি ঘুরিয়ে নিয়েছি, নিয়ে আবারও সেম ভাবে ওর পাশে একটি ঘর করব, তারপরে আবার ও কোনাকুনি ভাবে আরেকটি ঘর, আবার কোনাকুনি ভাবে আরও একটি ঘর, মানে টোটাল 3টি ঘর। এরকম সেম ভাবে চারদিকেই হবে। দেখুন চারদিকে 4টি আমি তুলে নিয়েছি। এরপর আমি রেড কালার উল নিয়ে নিয়েছি, নিয়ে ফার্স্ট আমি 2টো ঘর তুলে নেব। দেখুন আমার 2টি ঘর আমি তুলছি। এরপর আবারও তার ওপর থেকে আবারও সেম ভাবে 3টি ঘর আমি তুলে নেব। আমার 3টি ঘর তোলা হয়ে গেছে, আবারও এর ওপর থেকে আমিও সেম ভাবে 3টি ঘর আমি তুলে নেব। আমার 3টি ঘর তোলা হয়ে গেছে। এরপর আমি হলুদ কালারের ওই পাশ থেকে আবার 2টি ঘর আমি তুলে নেব। আমার 2টি ঘর তোলা হয়ে গেছে, আবারও এর ঠিক ওপরে 2টি ঘর আমি তুলে নেব। আমার 2টি ঘর তোলা হয়ে গেছে। এরপর আমি এই ওপরে একটি ঘর আমি তুলব। এটি ভালো করে খেয়াল করবেন, একটি ঘর তোলার পরে এক ঘর বাম দিকে বাড়িয়ে টোটাল 4টি ঘরের একটি লাইন আমাকে তৈরি করতে হবে। এটি আমি 4টি ঘরের একটি লাইন তৈরি করে নিচ্ছি। দেখুন 4টি ঘর, একটি ঘর কিন্তু বাড়াতে হবে বাম সাইডের দিকে। এর ওপর থেকে আবারও সেম ভাবে 3টি ঘর আমি তুলে নেব। এরপর 2টি ঘর আমি তুলব। দেখুন আমার 2টি ঘর তোলা হয়ে গেছে। এই সেম ভাবে এই সাইডেও হবে। দেখুন এটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আবারও রেড কালারের উল নিয়ে নিয়েছি, নিয়ে সবুজ ঘরের পাশে আমি ফার্স্ট একটি ঘর তুলে নেব। তারপর 3টি ঘর আমি তুলে নেব, 3টি ঘরের একটি লাইন আমি তুলে নেব। দেখুন আমার 3টি ঘরের একটি লাইন তোলা হয়ে গেছে। এরপর একটি ঘর আমি তুলব, একটি ঘর কিন্তু তার উপরে আবার সেম ভাবে 2টি ঘর আমি তুলব। দেখুন আমার 2টি ঘর হয়ে গেছে, তার উপরে আবারও সেম ভাবে 2টি ঘর আমি তুলব। এরকম 2টি করে ঘর ওপরের দিকে 5 লাইন আমাকে তুলতে হবে। 2টি করে ঘর ওপরের দিকে 5 লাইন কিন্তু।
এটি আমার 5 নম্বর লাইন। দেখুন এটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর এর ঠিক সমান করে ওপরের দিকে 3টি ঘর আমাকে তুলে নিতে হবে, মানে 3টি ঘরের একটি লাইন, আর বাঁদিকে একটি ঘর আমাকে ছেড়ে দিতে হবে। দেখুন বাঁদিকে এখানে ফাঁকা রয়েছে, আমি একটি ঘর তুলে নিয়েছি। আবারও সেমভাবে ওপরের দিকে 3টি ঘরের আরেকটি লাইন আমাকে তৈরি করে নিতে হবে। টোটাল 3টি ঘরের করে 2 লাইন, তারপর মিডিলে একটি। দেখুন এটি আমার কমপ্লিট হয়ে গেছে। আবারও সেমভাবে এই সাইডে দুটি দুটি করে ঘরের যেমন 5 লাইন তুলে নিয়েছি, সেমভাবে এইটাও তুলে নিয়েছি। বাকিগুলোও সেমভাবে তুলে নিতে হবে। এবার নিচেরটা আমি তুলে নেব, এরপর বাম সাইডেরটা আমি তুলে নেব। দেখুন আমার ফুলটি কমপ্লিট হয়ে গেছে। এটি আপনারা হোয়াইট কালার রুল দিয়ে ভরাট করবেন, তাহলে খুব সুন্দর দেখতে লাগবে। এই আসনটি একটি খুব সুন্দর আসন, এটি যেদিকে ঘোরাবেন সেই দিকেই সমান মনে হবে। চারদিক থেকে যেই দিকেই আপনি ধরবেন সেই দিক থেকে আপনার সামন সমান মনে হবে। দেখুন কি সুন্দর লাগছে। এই যখন পরবর্তীকালে ফুলটি তুলবেন তখন সাইড থেকে 12টি ঘর ছেড়ে দিয়ে এবং নিচ থেকে ওপরের দিকে